হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আব্বাস আপনাদের সাথে আজকে যুক্ত আছি সরাসরি ফরিদপুর জেলার মধুখালী থানার অন্তর্গত নোয়াপাড়া বাজার থেকে। আপনারা জানেন নোয়াপাড়া বাজার সপ্তাহে 2 দিন হাট বসে, রবিবার এবং বুধবার। আজ বুধবার 10 জুলাই। এই গর্জে প্রোফাইটার যিনি পেজগুলো ক্রয় করছেন সরাসরি তার কাছে যাবো, তার মুখ থেকে আজকে জানবো যে নোয়াপাড়া বাজারে কি ধরে ছোট পেঁয়াজ, মাঝারি পেঁয়াজ এবং মোটা পেঁয়াজ কি ধরে বিক্রি হলো। আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আজকে আপনার সাথে কথা বলতেছে আমার মনটা অনেক ভালো। আর পেঁয়াজের বাজারটা আজকে ভালো। আজকে হচ্ছে 10 জুলাই 2024, রোজ বুধবার। আজকে কিন্তু আমরা নোয়াপাড়া বাজারে অবস্থান করছি। এটা হচ্ছে ফরিদপুর জেলার মধুখালী থানার অন্তর্গত নোয়াপাড়া বাজার। এই বাজারটা সকাল 10টা থেকে শুরু হয়, 1টা পর্যন্ত ফুলদমে চলে। তা বড় ভাই আপনার নামটা একটু বলবেন। মোহাম্মদ আজাদুল ইসলাম। আজাদ ভাই, আপনাদের আজকে নোয়াপাড়া বাজারে কি ধরে পেঁয়াজ আজকে বিক্রি হলো? একদম মানে ছোট যে গুঁড়ো পেঁয়াজটা আছে, মাঝারি পেঁয়াজ যে পেঁয়াজটা আছে, আর একদম মোটা যে পেঁয়াজটা আছে সেটা একটু বলবেন। আজকে আমাদের হাটে গুঁড়ো পেঁয়াজ যেটা ছোট, এটা আজকে হাটে এখন পর্যন্ত আমরা পাইনি, আসে না এখন পর্যন্ত। আর মাঝারি যে পেঁয়াজটা ওইটা বিক্রি হচ্ছে 3850, আর এখন বড় পেঁয়াজটা 4000 বা 3950 টাকা বিক্রি হচ্ছে। তা ভাই কালকে তো এই বাজারটায় কিন্তু 3500-3600 টাকা ছিল, হঠাৎ করে কিন্তু জাম করে বাজারটা বৃদ্ধি পেয়েছে, তাই না? কোনো এই বাড়ার অন্যতম কারণ একটু বলবেন। বাড়ার অন্যতম কারণ হচ্ছে এখন তো পেঁয়াজ সিজনের প্রায় শেষের দিকে। এখন হয়তো কারো ঘরে কিছু থাকতে মানে কম আছে, কারোর ঘরে বেশি আছে। তবে হয়তো পরিমাণটা কম থাকার কারণে হয়তো দিন দিন দামটা বৃদ্ধি পাচ্ছে। মানে গতকালের তুলনায় আজকে বাজারটা একটু ভালো। আপনি বললেন যে 3850, 3950 পর্যন্ত কিন্তু বাজারটা গেছে এবং আমদানি নাই বলতে চলে, তাই না? আমি আপনার ঘরে তো ভিডিও করে এর আগেও, আপনার ঘরটা পুরো জাম প্যাক থাকে, একদম ঘরটা ভরা থাকে। কিন্তু আজকে আসলে আপনার ঘরে কিন্তু এক কোনায় আমি দেখতে কিছু পেঁয়াজ আপনি ক্রয় করছেন, তো মন 50 পেঁয়াজ হইতে পারে, তাই না? যেহেতু হাটে আমদানি কম, যার কারণে কিন্তু বাজারটা অটোমেটিকলি বেড়ে গেছে। এবং আমরা যতটুকু জানি যে ইন্ডিয়ান যে পেঁয়াজ, সেই পেঁয়াজটা কিন্তু আসছিল বেশি পরিমাণ, যার কারণে কিন্তু বাজারটা কমে গেছিল। এবং আজকে কিন্তু ইন্ডিয়ান যে পেঁয়াজের প্রভাবটা সেটা কিন্তু আজকে একটু কম। 10-15 গাড়ি করে যদি ঢোকে, 10-15 গাড়ি ঢুকলে বাজারটা তেমন একটা প্রভাব পড়ে না। কিন্তু সেদিনকে হঠাৎ করে বাজারটা কমার অন্যতম কারণ ছিল একবারে 65 গাড়ি পেঁয়াজ কিন্তু ঢুকছিল, যার কারণে কিন্তু বাজারটা একটু কম ছিল। এখন আসলে কম ঢুকছে, যার কারণে বাজারটা কিন্তু আবার সাবেক অবস্থায় চলে গেছে, তাই না ভাই? সাবেক থেকে একটু বাড়তি। এবং আপনি বলেন যে আটে আমদানি নাই, কৃষকরা হ্যাঁ কম, কারণ কৃষকরা যখন 4000 টাকা হয়ে গেছিল, পরে যখন 3500 টাকায় চলে আসছে, কৃষকরা কিন্তু পেঁয়াজ আটে আনে নাই, যে দাম কম আনছে, যে দামটা কমে গেছে। এখন যেহেতু আবার বললেন যে আমদানি কম, যার কারণে কিন্তু বাজারটা আবার বেড়ে গেছে, তাই না ভাই? আরব ভাই, অনেক ব্যস্ততার মধ্যে আমাদের একটু সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তবে আমরা তো সময় কথা বললাম নোয়াপাড়া বাজারের বিশিষ্ট একজন ব্যবসায়ী আজাদ ভাইয়ের সাথে। আজাদ ভাইয়ের সাথে কথা প্রসঙ্গে আজকে কিন্তু জানলাম নোয়াপাড়া বাজারে আজকে যে পেঁয়াজটা, সেটা ছোট যে পেঁয়াজটা সেটা কিন্তু আজকে এই বাজারে ওঠে নাই। আর মাঝারি যে পেঁয়াজটা আছে 3750 থেকে 3800, এবং ভালো মানের যে মোটা পেঁয়াজটা সেটা 3900 থেকে 3950 পর্যন্ত কিন্তু আজকে গেছে। আর আজকের বাজারটা অনেক ভালো। তাই ছিল আজকে 10 জুলাই 2024, রোজ বুধবার, নোয়াপাড়া বাজার থেকে পেঁয়াজের আপডেট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।